60 দিন বয়সে আমি প্রথম হারভেস্ট করি। প্রথম হারভেস্ট করার পরে কিন্তু আমার গাছগুলো স্ট্রোক করে মারা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমার মরিচের ক্ষেতে। আপনারা অনেকেই কিন্তু মরিচ চাষ সম্পর্কে অনেক রকম প্রশ্ন করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি মালচিং পদ্ধতিতে এই সময়ে আমার মরিচগুলো আমি কিভাবে চাষ করছি। আমার পিছনে যে জমিটা দেখছেন এটা আমার ১০ কাঠা মরিচের জমি। এখানে আমি নাগাফায়ার জাতটি লাগিয়েছি। এই যে আমার গাছগুলাকে আমি দেখাবো। এই যে আমি যেই গাছটার সামনে দাঁড়ায় আছি আপনারা একটু দেখেন। এই গাছটা কিন্তু অন্য সব গাছের থেকে অনেক ঝোপালো এবং প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। প্রতিটা মরিচই কিন্তু সেট হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণ ফুলও ধরছে। গাছের বয়স আজকে ৪৮ থেকে ৪৯ দিন হবে লাগানো থেকে শুরু করে। আমি সরাসরি চারা লাগিয়েছিলাম আমার এই মালচিং এর পেপারে আমি আ মালচিং পেপারে আমি আ সরাসরি চারা কিনে এনে চারাটা লাগিয়েছিলাম। আমি কিন্তু চারা নিজে তৈরি করিনি। চারা কিনে লাগিয়েছিলাম। এক্ষেত্রে আমার সময়টা অনেকটা সেভ হয়ে গেছে। আমি মোটামুটি ৪৫-৪৬ দিনের ভিতরেই আমি প্রথম হারভেস্ট করতে পারতাম। কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে পুরাপুরি আরো কিছু মরিচ পরিপক্ক হওয়ার পরে আমি একবারে বাজারজাত করব। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো মালচিং পদ্ধতিতে আমরা কিভাবে মরিচ চাষ করব। মালচিং পদ্ধতিতে আমাদেরকে ১ম এ জমিটাকে নির্বাচন করতে হবে। অবশ্যই আমাদেরকে জমি নির্বাচন করতে হবে দোআঁশ মাটির জমি। এক্ষেত্রে এঁটেল দোআঁশ মাটিতেও কিন্তু মরিচ চাষ করা যায়। তবে বেলে দোআঁশ মাটি থেকে দোআঁশ মাটি আর এঁটেল দোআঁশ মাটিতে মরিচটা খুব বেশি ভালো হয়। মরিচ কিন্তু খুব বেলে মাটিতে কিন্তু খুব ভালো হবে না। আমি এর আগে গত বছরে ২-৩ টা জমিতে মরিচের ট্রায়াল দিয়েছিলাম। সেই সময় আমার একটা জমি ছিল সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি। ওই বেলে দোআঁশ মাটিতে আমি যেই মরিচের গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছ কিন্তু এরকম ৫৫-৫৬ দিন বয়সের পরে যখন ৬০ দিন বয়সে আমি প্রথম হারভেস্ট করি, প্রথম হারভেস্ট করার পরে কিন্তু আমার গাছগুলো স্ট্রোক করে মারা যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব অবশ্যই মরিচ চাষের ক্ষেত্রে দোআঁশ অথবা এঁটেল দোআঁশ মাটিটাকে নির্বাচন করতে। আমার এঁটেল দোআঁশ মাটিতে কিন্তু মরিচের ফলন অনেক বেশি ভালো পেয়েছিলাম। আমার এই মাটিটা সম্পূর্ণ দোআঁশ মাটি। এখানে আমি আমার গাছটা দেখাবো। দেখুন, এই যে এটা একটা ৫০ দিন বয়সী গাছ। এই গাছের কত পরিমাণে দেখুন, এই গাছে কত পরিমাণে মরিচ ধরেছে। দেখুন, কত পরিমাণে মরিচ ধরেছে। আমি কিন্তু এখান থেকে আমি এইরকম কিছু মরিচ তুলেছিলাম। তুলে সেটা আসলে অল্প পরিমাণে বাজারজাত করা হয়েছিল এবং আমার প্রতিটা গাছে, আমি একটা গাছ শুধু না, এই যে এই গাছগুলো দেখুন, প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। প্রচুর পরিমাণে, প্রচুর। একেকটা গিটে কিন্তু একটা করে না, কিছু গিটে কিন্তু ৩-৪ টা করেও ফুল ধরছে। এই যে দেখুন এখানে ফুল আছে। আবার এখানে আবার কুশি বের হচ্ছে, সেখান থেকেও ফুল আসতেছে। কিন্তু এই সময়ে যদি আমরা মালচিং ছাড়া যদি সাদা মাটিতে মানে শুধু মাটিতে খোলা আকাশের নিচে যদি মরিচ চাষ করি, তখন কিন্তু গাছের অবস্থা এরকমটা থাকে না। এই ৫০ দিনের সময়ে কিন্তু আস্তে, আস্তে কুকড়ি লাগা শুরু হয়। গাছের মাথা কুঁকড়ায় যায়, ফলন কমে যায়। এজন্য অবশ্যই মালচিং পদ্ধতিতে এই সময়ে চাষ করতে হবে। আর মালচিং পদ্ধতিতে যে আপনাদেরকে আমি দেখাবো মালচিং পদ্ধতি জিনিসটা আসলে কি। এই যে ক্যামেরাটা একটু সরালে আমি দেখাবো। এই যে আমি কিন্তু এখানে ডাবল বেড করেছি। এই যে ৪ ফিটের মালচিংকে আমি এখানে এই যে ডাবল বেড করেছি। ডাবল বেডে এই একটা গাছ এই পাশে দিয়েছি, একটা গাছ ওই কর্নারে দিয়েছি। যে আমার এই মালচিং এ আমি ৪ ফিটের মালচিং পেপার ব্যবহার করেছি এবং ৩ ফিটের আমি বেড করেছি। ৩ ফিট বেডে ২ পাশ থেকে আমি কিন্তু গাছ লাগিয়েছি এবং গাছগুলোকে আমি যখন ছিদ্র করেছি তখন কিন্তু একটু জিগজ্যাগ পদ্ধতিটা ব্যবহার করেছি। তাতে করে হয় কি, এই যে পুরা গাছটা যখন ছড়ায় যায়, এই যে পুরা গাছটা ছড়ায় গেছে, ছড়ায় যেয়ে কিন্তু এই পুরা জায়গাটাতে একটা ছায়া দিচ্ছে। এই ছায়ার কারণে গাছের গোড়াটা সবসময়ই ছায়া পাচ্ছে, গাছের গোড়াটা একটু শীতল থাকতেছে, যার জন্য আমার গাছ নষ্ট হচ্ছে না এবং গাছ এরকম সুন্দরভাবে বেড়ে উঠতে পারতেছে, ফল সেট হচ্ছে। তো দর্শক ভালো থাকবেন। আজকে আমি আপনাদেরকে এটুকু ধারণা দিলাম। পরবর্তীতে আমি আমার মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং বিভিন্ন রোগ সম্পর্কেও জানাবো। ভালো থাকবেন।